প্রিয় কুড়িগ্রামবাসী, আসসালামু আলাইকুম। কুড়িগ্রাম একটি জেলার নাম, কিন্তু কুড়িগ্রাম মানেই কিন্তু রৌমারী না, কুড়িগ্রাম মানেই কিন্তু রাজীবপুর না, কুড়িগ্রাম মানেই কিন্তু অলিপুরের একটা অংশ না। এই কুড়িগ্রামের সাথে এই অঞ্চলগুলোকে সম্পূর্ণ আলাদা করা হয়। কারণ রৌমারী থেকে কুড়িগ্রাম জেলা শহর যেতে নৌপথে প্রায় 3.5 ঘন্টা নৌপথে জার্নি করে তারপরে হচ্ছে কুড়িগ্রাম জেলা শহরে ঢুকতে হয়। কুড়িগ্রাম মানেই রাজীবপুর না, রাজীবপুরের মানুষ কুড়িগ্রাম যেতেও ঠিক একই সময় লাগে, অলিপুরের কিছু অংশ যেতে ঠিক একই সময় লাগে। নদী পার হয়ে এরপরে হচ্ছে কুড়িগ্রাম শহরে যেতে হয়। একটা কুড়িগ্রাম পশ্চিম অংশ, নদীর পশ্চিম অংশ বেশ ডেভেলপ হয়েছে, এটা মানতে হবে। কারণ তাদের জেলা শহরের সাথে যোগাযোগ করতে খুবই সুবিধা, অল্প সময়ে তারা জেলা শহরে কাজ করে চলে আসতে পারে। কিন্তু কুড়িগ্রামের নদীর পূর্ব অংশের মানুষ, রৌমারী, রাজীবপুর, চিলমারি কিছু অংশ, অলিপুরে কিছু অংশ, এই মানুষগুলো দরিদ্র। আর দরিদ্র থাকার মূল কারণ হচ্ছে তারা জেলা শহরে যেতে তাদের সময় লেগে যায় 3-4 ঘন্টা। অসুস্থ রুগী নিয়ে নদী পার হয়ে তারা সময় মতো ট্রিটমেন্টে যেতে করতে পারে না। তারা অফিস আদালত, জমি জমার কাজ নিয়ে তারা জেলা শহরে ঠিকমতো যেতে পারে না। অনেক কাজ শুধুমাত্র দূরত্বের কারণে থেমে যায়। একটা জেলা শহরের একটা বাজেট যখন সরকার ঘোষণা করে তখন ওই নদীর ওপার থেকে এপার পর্যন্ত সেই বাজেট আসতে পারে না। আমরা অবহেলিত, আমরা নির্যাতিত, আমরা নিষ্পেষিত। আমাদের এই সমস্যা সমাধানের উপায় কি? কুড়িগ্রামের যে ইয়াং জেনারেশন রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, আপনাদের এই সমস্যাটা উত্তরণ করতে হবে। আমাদের একটা দাবি, যেহেতু বাংলাদেশের একটা অংশ রৌমারী, চিলমারি, রাজীবপুর, অলিপুর বাংলাদেশের একটা অংশ, কিন্তু এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো জায়গা না। সেহেতু এই অংশকেও ডেভেলপ করতে হবে, এই অংশকেও মানুষের উপকারে আসতে হবে। রৌমারী, রাজীবপুর, চিলমারি, অলিপুরে কিছু অংশ, এই অঞ্চল নিয়ে একটি একটি ডিস্ট্রিক্ট তৈরি করতে হবে, একটা জেলা তৈরি করতে হবে। এই জেলা তৈরি করলেই এই অঞ্চলের মানুষগুলো উন্নত হবে এবং এদের ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের একটা জেলার যে যে অবকাঠামো প্রয়োজন হয়, সেখানে একটি ক্যান্টনমেন্ট হবে। কারণ হচ্ছে এই রৌমারী, রাজীবপুর এই অংশগুলো সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকাটা অরক্ষিত।